সাদকাতুল ফিতির, আমরা যেই ফিতির আদায় করে থাকি, সাদকাতুল ফিতির সম্পর্কে, সাদকাতুল ফিতিরের ফাজাইল এবং মাসাইল। সাদকাতুল ফিতির কাদের উপর ওয়াজিব? সাদাকাতুল ফিতির ওই সমস্ত ব্যক্তিদের উপর ওয়াজিব, প্রত্যেক মুসলিম মুসলিমা, প্রত্যেক মুসলিম মুসলিমা অর্থাৎ প্রত্যেক মুসলিম নর নারী, প্রত্যেক মুসলিম নর নারী যদি ঈদের দিন সুবে সাদিকের সময় অথবা সুবে সাদিকের আগ মুহূর্তে সুবে সাদিকের সময় তার একান্ত প্রয়োজনীয় আসবাবপত্রগুলো বাদ দিয়ে তার যে আসবাবপত্রগুলি আছে এর হিসাব করে যদি 52.5 ভরি রূপার যে দাম এর সমপরিমাণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। প্রত্যেক মুসলিম নর নারী ঈদের দিন সুবে সাদিকের সময় যদি একান্ত প্রয়োজনীয় আসবাবপত্র টাকা পয়সা বাদ দিয়ে অতিরিক্ত যেগুলি, এগুলির হিসাব করে যদি 52.5 ভরি রূপার যে দাম অথবা এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। সাদকাতুল ফিতর তিনি আদায় করবেন। এবং সাদকাতুল ফিতর ছোট বড় যেই বাচ্চা সদ্য ভূমিষ্ঠ কেবল জন্ম লাভ করে সুবে সাদিকের সময়, সুবে সাদিকের সময় আগে হলে তো কথাই নাই, সুবে সাদিকের সময় জন্ম লাভ করেছেন, ওই বাচ্চার জন্য সাদকাতুল ফিতর আদায় করতে হবে। তবে সুবে সাদিকের পরে যদি জন্ম লাভ করে, তাহলে এই বাচ্চার জন্য আর এই বছর সাদকাতুল ফিতর আসবে না, পরবর্তী বছর। কেননা সাদকাতুল ফিতরের সময় হচ্ছে সুবে সাদিক পর্যন্ত। সুবে সাদিক মানে ঈদের দিন, ঈদের দিন শাওয়ালের 1 তারিখ, শাওয়ালের 1 তারিখ সুবে সাদিক পর্যন্ত, এটা হচ্ছে সুবে সাদিকের সময়টাই হচ্ছে সাদকাতুল ফিতর আদায়ের সময়। এর সময় যদি পার হয়ে যায়, সুবে সাদিকের পরে কোনো বাচ্চা জন্ম লাভ করেছে, তাহলে ওই বাচ্চার জন্য আর ওই বছর সদকা দেওয়া লাগবে না, আগে হলে তো দেওয়াই লাগবে। তো এই হচ্ছে, এবং ছোট হোক বড় হোক, সে গ্রাম্য হোক শহরী হোক, শিক্ষিত হোক অল্প শিক্ষিত হোক, মুসাফির হোক মুকিম হোক, সর্ব অবস্থাতেই প্রত্যেক বাচ্চা বাচ্চি, প্রত্যেক বালেক বালেগা, ছোট বড় সকলের জন্যই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এই অংশটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে 1222 নম্বর হাদিস। এবং সাদকাতুল ফিতর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। নবীজি বলেছেন সাদকাতুল ফিতরটা মূলত রমজান শরীফে আল্লাহ তাআলার বান্দাবান্দি রোজা রেখেছেন, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়। তো এই সমস্ত সাদকাতুল ফিতরের মাধ্যমে ওই সমস্ত গুনাহগুলো যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে নিষ্কৃতি দিয়ে গুনাহগুলি মাফ করে দেন, রোজাটা পিওর হয়, রোজাটা পিওর থাকে, এই জন্যই মূলত সাদকাতুল ফিতর আদায় করা। এবং নবীজি বলেছেন এই সাদকাতুল ফিতরের দ্বারা তুআমাতুন লিল মাসাকিন, গরিব মিসকিন যারা আছে, ফকির মিসকিন যারা আছে, তাদের মুখে লুকমা উঠাইয়া দেওয়া হলো, তারা একটু উপকৃত হতে পারলো। এবং নবীজি বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলা, যারা এই সাদকাতুল ফিতর ঈদের সালাতের আগেই আদায় করলো, যাকাতুন মাকবুলা, মাকবুল একটি যাকাতের সওয়াব তারা পাবে। এবং যারা এই সাদকাতুল ফিতর ঈদের নামাজের পরে আদায় করবে, সাদকাতুম মিনাস সাদাকাত, এটা নফল সাদাকা হিসাবে গণ্য হবে। তাহলে সাদকাতুল ফিতর আমরা অবশ্যই ঈদের নামাজের আগেই আদায় করার জন্য চেষ্টা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ যখন পড়তে যেতেন, এর আগেই নবীজি সাদকাতুল ফিতর আদায় করতেন। আমরা ঈদের নামাজের আগেই সাদকাতুল ফিতর আদায় করব। যদি কেউ আরও আগে আদায় করে, রমজান শরীফ 20-এর পর থেকে অথবা শুরুর দিকেই অথবা রোজা শেষ হওয়ার আগেই যদি কেউ সাদকাতুল ফিতর আদায় করে দেন, কোনো সমস্যা নেই, আদায় হয়ে যাবে। যেহেতু এটা গরিবের উপকারের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমি সাদকাতুল ফিতরটা আগেই আদায় করতে পারি। এবং এই সাদকাতুল ফিতরের অর্থ দিয়ে সেমাই, চিনি গরিব দুঃখীকে দেওয়ার জন্য কোনো উপহার, কোনো হাদিয়া, কোনো খাবার কিনে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে 1609 নম্বর হাদিস। এবং ফিতরের নেসাব, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কতটুকু অর্থ বা সম্পদ দিয়ে আমরা সাদকাতুল ফিতর দিব, কয় টাকা দেওয়া লাগবে, কতটুকু টাকা দেওয়া লাগবে সাদকাতুল ফিতরের জন্য। বাংলাদেশের প্রচলন নিয়ম এমন হয়ে গেছে যে আমরা মনে করি ওই আধা সা গম, শুধুমাত্র এই আধা সা গম, যার ইংরেজি হিসাব হচ্ছে 1 কেজি 635 গ্রাম, 1 কেজি 635 গ্রাম, অর্থাৎ 1.5 কেজি থেকে একটু বেশি, 1 কেজি 635 গ্রাম। আমরা এটাকেই একেবারে এমনভাবে চেপে ধরেছি যে না, এটাই যথেষ্ট গমের হিসাব। এবং সেটা মোটামুটি 2.5 কেজিতে 1 কেজি 635 গ্রাম, যেই কয় টাকা হয় 60, 70, 75 টাকা। এবার আমাদের রাজশাহীতে 75 টাকা ধরা হয়েছে।
75 টাকা ধরা হয়েছে এবং হাটাজারি মাদ্রাসা থেকেও ওনারাও সিদ্ধান্ত দিয়েছেন সর্বনিম্ন সাদকাতুল ফিতর হচ্ছে 75 টাকা। আচ্ছা, তবে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস পেশ করেছেন, 5টি খাবারের বস্তু দিয়ে আল্লাহ রাসূল সাদকাতুল ফিতর দিয়েছেন, দেওয়ার জন্য বলেছেন। কয়টি বলেন? কয়টি? 5টি। জব, কিশমিশ, খেজুর, পনির, গম। জব, কিশমিশ, খেজুর, পনির এবং গম, এই 5 প্রকার খাদ্যদ্রব্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতর দিয়েছেন, দেওয়ার জন্য বলেছেন। তবে এই 5 প্রকার জিনিসের মধ্যে 2টা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যেটা গম, গমের হিসাব হচ্ছে আধা সা। গম বাদ দিয়ে বাকি যে 4 প্রকার জব, খেজুর, কিশমিশ, পনির, এই সবগুলো হচ্ছে 1 সা। আরবি হিসাব 1 সা। 1 সা মানে হচ্ছে তাহলে ওর ডাবল, তার ডাবল হলে কত হবে? 3 কেজি। 3 কেজি 270 গ্রাম। 35 × 70, 3 কেজি 270 গ্রাম। 3 কেজি 270 গ্রাম, এটা হচ্ছে জব, খেজুর, পনির এবং কিশমিশ। আর গমের ক্ষেত্রে হচ্ছে আধা সা। এখন যাদের সামর্থ্য অনেক বেশি আছে তারা কেন ওই আধা সার মধ্যে যাবেন? যাদের সামর্থ্য বেশি আছে তারা তো ওই গম দিয়ে সদকাতুল ফিতর দেওয়াটা উচিত না। সদকাতুল ফিতর এটা হচ্ছে আপনি যে খাবারটা খান, আপনার যে মান, আপনার যে ইনকাম, আপনার অবস্থান, আপনি আপনার অবস্থান থেকে সদকাতুল ফিতর দেবেন। তাহলে কয় প্রকার জিনিস দিয়ে দেওয়া যায়? কথা বলেন, কয় প্রকার? 5 প্রকার। গম সবার পরে, জব, খেজুর, কিশমিশ, পনির, গম। গমের ক্ষেত্রে আধা সা। আধা সা মানে বলেন 1 কেজি 635 গ্রাম। আর এই 4 প্রকার হচ্ছে 1 সা। 1 সা মানে 3 কেজি 270 গ্রাম। তো এই হিসাবে আমরা যেদিন সদকাতুল ফিতর আদায় করব, ওই দিনের বাজার দর হিসাব করে আমরা সদকা দিয়ে দেব। যদি কেউ খেজুর দিয়ে দিতে চান, 1 কেজি খেজুরের দাম যে 300 টাকা হয়, তাহলে 3 কেজি খেজুরের দাম 3 × 9, আর ওইখানে আরও 270 গ্রাম, 1000 টাকা মোটামুটি আসবে। আপনার বাসায় সদস্য মাত্র 3 জন, আপনার ইনকাম মাসে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক আপনি সেই ক্ষেত্রে কেন একেবারে নিম্নটা ধরবেন? গরিবের উপকার হোক, সওয়াব বেশি আসুক রমজান শরীফ। এজন্য সামর্থ্য অনুপাতে খেজুরের হিসাব করে হোক, পনিরের হিসাব করে হোক, জবের হিসাব করে হোক, কিশমিশ 400 টাকা কেজি। তো 400 টাকা কেজি হইলে আপনার কত? 3 কেজি 270 গ্রাম, 3 × 4 = 12, মোটামুটি 1300-1400 টাকা আসে। আপনার সদস্য মাত্র 5 জন, তা আপনি 5 জন, আপনার জন্য এক জনের মাথা পিছু 1000 টাকা কিছুই না। আপনি আজওয়া খেজুর, মরিয়ম খেজুর, দামি খেজুরগুলোর হিসাব দেন। তাহলে এই হচ্ছে এই 5 প্রকার খাদ্যদ্রব্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর আদায় করতেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। তোমরা কল্যাণের ক্ষেত্রে ভালোটা করো, যেটা ভালো সেটা দিয়েই তোমরা করো। তো কল্যাণের ক্ষেত্রে তো কল্যাণের বিষয়, তো যেটা দিয়ে সওয়াব বেশি হবে আমরা সেটা দিয়ে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলেই বলি আমিন।